নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের রেসিপি চিংড়ি মাছের কোপ্তা কারি। তাহলে চলো শুরু করা যাক ভিডিওটি। প্রথমে আমরা আলুগুলো কেটে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের আলু এভাবে কেটে, তারপর কুচো চিংড়ি, পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ শিলে ভালোভাবে বেটে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি খানিকটা নুন, হলুদ আর বেসন। এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যেহেতু আমরা চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ একসঙ্গে বেটেছি, সেহেতু আলাদা করে কোনো ভিডিও করিনি। এবার এটাকে ভালোভাবে মাখা হয়ে গেলে কড়াইতে তেল গরম করতে দেব। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তেলটা গরম হয়ে গেছে, এবার সেই চিংড়ি মাছ বাটাটা কোপ্তার শেপে ভালো করে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে অন্য পাশ ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ আমাদের সবারই মোটামুটি প্রিয় খাবার, কিন্তু অ্যালার্জির প্রবলেমের জন্য অনেকে এটা খেতে পারে না। চিংড়ি মাছ এমন একটা মজাদার খাবার যা যে কোনো রান্নায় দিলেই রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। হয়ে গেছে এটা ভাজা, এবার আমরা এটা তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে আলুগুলো ছেড়ে ভেজে নেব। এর মধ্যে দিচ্ছি সামান্য নুন আর হলুদ। বাঙালির রান্না আলু ছাড়া অসম্পূর্ণ, তাই আমরা সব কিছুর মধ্যে মোটামুটি আলু খাই। আলুটা তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে দিচ্ছি গোটা জিরে, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা। এবার মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। আজকে মোটামুটি সব মশলাগুলোই বেটে নেওয়া হয়েছে, সামান্য নুন, হলুদ। এবার মশলাটা কিছু সময় ভেজে নিতে হবে। সামান্য জল দিয়ে আমরা মশলাটাকে আর একটু ভেজে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে দেয়। তেল ছেড়ে দিয়েছে, এবার সেই ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা আলুগুলো এর মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করতে হবে। আমরা আসলে বাড়িতে থাকা অল্প মশলা দিয়েই রান্নাগুলো করে থাকি, বাইরের কোনো ঝুট ঝামেলা ছাড়াই। জল দিয়ে দিচ্ছি। এভাবে কিছুটা সময় রান্না করার পরে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দেব সেই ভেজে রাখা চিংড়ি মাছের কোপ্তাগুলো। এবার এটাতে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। আসলে আমরা যতই গুঁড়ো মশলা খাই না কেন, শিলে বাটা মশলার রান্নার টেস্টটা আলাদাই হয়। হয়ে গেল আমাদের রান্না। দেখো সুন্দরই হয়েছে দেখতে, খেতেও বেশ হয়েছিল। তোমরাও কিন্তু বাড়িতে এভাবে ইজিলি রান্না করে ফেলতে পারো চিংড়ি মাছের কোপ্তা কারি। আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে আমাদের অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে পাশে থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।